मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চলো আজকের একটা আবার আপডেট নিয়ে চলে এলাম। তো কালীনগরে কম্পিটিশন গেল, আজকে কিন্তু দুই সাইডে কম্পিটিশন রয়েছে। তবে সম্ভবত শুনছি 4টা করে বক্সের কম্পিটিশন হবে। তো আমি যেতে পারবো না, কারণ কাজ রয়েছে অনেক। আর 4টা ওখানে 8টা করে হলে তো ব্যাপার ছিল। তো 4টা করে যেহেতু, সেই কারণে মন চাইছে না যেতে। তো 4টা করে বক্সের কি কম্পিটিশন ভিডিও করবো, তো সেই কারণে মন চাইছে না। তো এই কম্পিটিশনটা হচ্ছে আমাদের এখানে উড়িষ্যাতে সামনের মাসের, মানে এটা কিন্তু সেপ্টেম্বর, অক্টোবরের 14 তারিখ, 14-10-2024, 14ই অক্টোবর সম্ভবত দশমী পড়ে বলে মনে হচ্ছে, দশমী পরে পরে। তো ওই দিন একটা কম্পিটিশন রয়েছে। কম্পিটিশনটা ভিডিওটা দেখেই বুঝে নিয়েছো তোমরা। কম্পিটিশনটা হচ্ছে মোটো মেলার আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে, পাওয়ার ভার্সাস সার্জেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো, পাওয়ার ভার্সাস সার্জেন, মানে সেই কন্ট্রোভার্সি আবার শুরু হয়ে যাবে। তবে আমরা চাই কোনো কন্ট্রোভার্সি করতে না, কোনো সাবস্ক্রাইবারকে, কোনো দর্শককে, কারণ সার্জেন সার্জেনের মতো বাজায়, পাওয়ার পাওয়ারের মতো বাজায়। আর আবার কম্পিটিশন হতে চলেছে বন্ধুরা। তো আমরা তো থাকছি, অবশ্যই আমি তো থাকছি, তোমরা অবশ্যই চলে আসো। অনেক দূর, তবে উড়িষ্যা সাইড থেকে যারা দেখছো এই ভিডিওটা, অবশ্যই তারা আসবে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক দূর দাদারা বলে দিই, যেটা কিন্তু MN হাই স্কুল বলে একটা জায়গা রয়েছে, MN হাই স্কুল। সেটা কিন্তু ভদ্রক থেকে প্রায় 84 কিলোমিটার দূরে, ভদ্রক স্টেশন থেকে প্রায় 84 কিলোমিটার দূরে পাট্টামুন্ডি বলে একটা জায়গা রয়েছে। পাট্টামুন্ডিতে প্রপার লোকেশন, লাইভ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। একদম পাওয়ার যেখানে বাঁধা হবে সেই কমিটিরই লোকেশন পেয়ে গেছি আমি। অবশ্যই এই ভিডিও লাইভ লোকেশন দিয়ে দেবো, একদম প্রপার লোকেশন দিয়ে দেবো। ওই লোকেশন ধরলে তোমরা চলে যেতে পারবে। তবে বন্ধুরা, অনেক দূর, গেলে 4 চাকা নিয়ে যাবে বা বাইক নিয়ে যেতে পারবে। অনেক দূর রাস্তা, প্রায় আমাদের বাড়ি, মানে আমাদের এই হেড়িয়া সাইডে, ইটেবেড়ে সাইডে বাড়ি, তো এখান থেকে প্রায় 300 কিলোমিটার হয়ে যায় বন্ধুরা। তো যারা যেতে চাও অবশ্যই 4 চাকা করে যাবে, প্রাইভেট কারে করে, সবাই একটা ভাড়া করে নিলে সবাই মিলে চলে গেলে কম্পিটিশন দেখতে। আর যারা যেতে পারবেন তারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। পাওয়ার একদম গাড়ি তোলা থেকে শুরু করে টোটালি একদম ওখানে ফিটিং একদম ব্লগের মাধ্যমে আমি পুরো পুরো তুলে ধরবো তোমাদের জন্য, যেটা কিন্তু আমি রিসেন্ট করেছিলাম। তো অনেক দর্শক আমাকে সাপোর্ট করেছে, সেই জন্য আমিও ভাবছি যে এইরকম ভাবে যেখানে যখন থেকে পাওয়ার গোডাউন থেকে বেরোবে একটা ব্লগ তুলে ধরবো, ওখানে বাঁধার ভিডিও সবই। আর যারা আসতে চাও তারা অবশ্যই চলে আসো। আবারও বলে দিই জায়গাটা, লোকেশনে ট্র্যাক করবে পাট্টামুন্ডি MN হাই স্কুল গ্রাউন্ড। আর MN হাই স্কুল গ্রাউন্ডে সার্জেন থাকছে বলে শুনতে পাচ্ছি। আর ওখান থেকে হয়তো 3-4 কিলোমিটার, 2-3 কিলোমিটারের মধ্যে পাওয়ার মিউজিক থাকছে। তবে হ্যাঁ, একটা কথা বন্ধুরা, তোমরা হয়তো সার্জেনের অফিসিয়াল কোনো আপডেট পাওনি যে উড়িষ্যা আসছে কিনা সার্জেন। তবে হ্যাঁ বন্ধুরা, যেটা আমি পাওয়ার কমিটির কাছ থেকে কনফার্ম একটা খবর পেয়েছি যে পাওয়ার তো কনফার্ম যাচ্ছে, ডবল সেট আপ, তো 2টো সেট আপ যাচ্ছে পাওয়ারের। তবে কীরকম বাঁধা হবে আমি জানি না। তবে আমাদের সাইডের ভ্যান হয়তো যাবে না, ওদের সাইডে ভ্যানে হয়তো বাঁধা হবে, কেন আমাদের এখান থেকে অনেক দূর। কি পাওয়ার 2টো ভ্যান নিয়ে যাবে সেটাও আমি জানি না, গেলে হয়তো যাবে 2টো ভ্যান নিয়ে। তো যাই হোক, সার্জেন কিন্তু আসছে, তবে 95% কনফার্ম বন্ধুরা। সার্জেন কিন্তু আসছে 95% কনফার্ম। আর 5% কনফার্ম নয় কেন বলছি, সার্জেন, ডিজে সার্জেন যে দাদা রয়েছে উনি কিন্তু কনফার্ম, মানে একদম টোটাল পুরো ক্লিন সিট, মানে পুলিশ কোথাও ধরবে না বা প্রশাসনিক কোনো চাপ আসবে না, সেট আপ বাজালে বা ওখান থেকে বেরিয়ে যেতে পারে ঝাড়খণ্ড, সেই রকম একটা কমিটিকে থানা থেকে একটা পারমিশন করে নিয়ে কমিটি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্জেন দাদাকে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু টোটাল 100% কনফার্ম হয়ে যাবে। তো আমার মনে হয় 100%ই কনফার্ম হয়ে যাবে, কারণ এইটা একটা সামান্য ব্যাপার।
কমিটি যেহেতু ভাড়া করছে সার্জেনকে এত খরচা করে, তা এইটা করতে পারবে না? তো আমার মনে হয় অবশ্যই করবে, 100% কনফার্ম হয়ে যাবে। তবে 95% কনফার্ম বলে সার্জেন দাদা কিন্তু তার চ্যানেলে আপডেটটা দেয়নি। আর এটা কিন্তু আমি ভিডিওতে দেখেছি, অভিজিৎ দা গিয়েছিল, এন্টারটেনমেন্ট অভিজিৎ দা, ওনার ভিডিওতে উনি বলেছেন যে প্রশাসনিক চাপ যাতে না আসে, প্রশাসনিক কিছু যদি না আসে, ক্লিন সিট না পাওয়া পর্যন্ত উনি কিন্তু উড়িষ্যা আসছেন না, এইটাই বলে দিয়েছে। তবে 95% ভাড়া, এগ্রিমেন্ট বা কতগুলি বক্স আনবে, কত বড় জায়গা, সবই কনফার্ম হয়ে গেছে। কতগুলি বক্স আনবে, তবে কত বক্স আনবে সেটা আমি এখনো জানি না, এলে অবশ্যই ফিল্ডে জানতে পারবো। আর পাওয়ার তো ডবল সেট আপ যাচ্ছে অবশ্যই, ওই মোটো মেলার মতো। হ্যাঁ, তবে বলে দিই বন্ধুরা, তোমরা যে মোটো মেলা গিয়েছিলে, মোটো মেলা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, মানে ওই মোটো মেলা লাইনে, একই লাইনে পড়বে 40 কিলোমিটার। পাট্টামুন্ডি বলে জায়গা রয়েছে, MN হাই স্কুল, ওখানে কিন্তু সার্জেন থাকবে। আর ওখান থেকে 2-1 কিলোমিটার দূরে ওই কলেজ রোডের কাছাকাছি একদম পাওয়ার থাকবে। হয়তো মোটো মেলার মতো থাকবে, একটা পেট্রোল পাম্পে থাকলে পেট্রোল পাম্প ধরেই সম্ভবত বাঁধা হবে। ওটা হাই স্কুল গ্রাউন্ডে যদি বাঁধা হয়, এটা হয়তো পেট্রোল পাম্প ধরে বাঁধা হবে, এরকম একটা হবে, যেটা আমার আন্দাজ ধারণা। অবশ্যই গেলে দেখতে পাবো কোথায় কোথায় বাঁধা হচ্ছে। আর যেটা শুনতে পাচ্ছি বন্ধুরা, আমাকে পাওয়ারের কমিটির সঙ্গে কথা হয়েছে। पावर कमेटी दादारा बोलছে যে तो भैया देखिए और एक बात है, सर्जन और पावर तो कंफर्म 100% हो गया। और एक बात है, बात चल रहा है कि डीजे पंकज को लाने के लिए, तो और एक क्लब है उधर, बोल रहा है उन्हीं बोलचन जे और एक क्लब है उधर, वो डीजे पंकज के लेने के लिए बात कर रहा है। और वो कंफर्म नहीं है, इसलिए आपको बोल रहा हूँ कि कंफर्म नहीं हुआ। হ্যাঁ বন্ধুরা, সার্জেন পাওয়ার তো কনফার্ম থাকছে, আর ডিজে পঙ্কজ আসবে বলে এটা দাদা বলছে, কথা চলছে। তবে কনফার্ম হয়ে গেলে ডিজে পঙ্কজ হয়তো আসছে, তাহলে কিন্তু খেলা বন্ধুরা জমে যাবে। কারণ ডিজে পঙ্কজ, সার্জেন, এধারে পাওয়ার, তো ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার, ওইদিকে কিন্তু ডিজে সার্জেন এবং ঝাড়খণ্ড কিং, এবং থাকছে সার্জেন ঝাড়খণ্ডের আর একটা সেট আপ ডিজে পঙ্কজ। তবে খেলাটা কিন্তু মারাত্মক জমে যাবে। আবারই দেখা যাবে হয়তো বেলপাহাড়ির রিয়াকশন এখানে দেখা যাচ্ছে, এদিকে সার্জেন, এদিকে পাওয়ার, এদিকে পঙ্কজ। বেলপাহাড়িতে আমরা দেখেছিলাম পঙ্কজকে, তারপরে আমি গিয়েছিলাম অন্য একটা জায়গায়, ওখানে পঙ্কজকে দেখেছিলাম বিভৎস বাজে। আর পঙ্কজ কিন্তু বন্ধুরা আমাদের স্টাইলে বক্স বাজায়, আমাদের স্টাইলেই গান বাজায়, বিএম রিমিক্সের বেশি গান বাজায়, আমাদের স্টাইলেই বেশি বাজায়। আর সার্জেন কিন্তু তার বেশি এডিএম চালায়, এডিএম সং। আর ডিজে পঙ্কজ কিন্তু আমাদের পাওয়ারেরই মতো বা আমাদের সাইডে সেটআপের মতোই বেস দিয়ে কিন্তু চালায়। ওর কিন্তু এটিআই 40+ বলে 40+ বা 50+ এরকম অনেক কিছু রয়েছে। আর সার্জেনের কিন্তু রয়েছে বন্ধুরা মেশিন সেটআপ বলি দিই, প্রায় অনেক মেশিন সেটআপ রয়েছে, কিন্তু অ্যাটম 26,000। আর পাওয়ার দুটো সেটআপ নিয়ে যায় মনে হয়, সম্ভবত অ্যাটমের পুরো লাইন নিয়ে যাবে, এবং এমপ্রো যে 18,000 ওটার পুরো লাইন নিয়ে যাবে, আমার যেটা ধারণা। তবে যেদিন যাবে গাড়িতে ওঠে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আমি তো থাকছি, তবে 1 মাস এখনো বাকি রয়েছে। আজকের হয়ে যাচ্ছে বন্ধুরা, হয়ে যাচ্ছে এই মাসের হচ্ছে 19 তারিখ, সামনের মাসে মানে পুজোর মাসের 14 তারিখ কিন্তু কম্পিটিশন। আর অবশ্যই যেদিন যাবে সেদিন থেকে একদম প্রথম থেকে মাল লোডিং থেকে শুরু করে ওখানে আনলোডিং বা একদম টোটালি ফিটিং, টেস্টিং, কম্পিটিশন সমস্ত ভিডিও আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা চোখ রাখো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে। আর আমি চেষ্টা করব 2-1টা ভিডিও ফেসবুকে পোস্ট করার জন্য। ফেসবুকেও আমার একটা চ্যানেল রয়েছে, ওই একই নামে ডিজে মহারাজ ব্লগস, সার্চ করলে অবশ্যই পেজটা পেয়ে যাবে। আর ইউটিউবে তো সবসময় থাকছি আমি তোমাদের সঙ্গে, কালীনগরের অনেক ভিডিও দিয়েছি, তোমরা সাপোর্ট করেছো। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।